বাবা রাহুল, এখানে বাড়ি বানাবি? কেন মা, কোনো সমস্যা আছে কি? বাবার রেখে যাওয়া এই এক কাঠা জমি তো পড়েই আছে বহুদিন। বাবা চলে গেলেন, এখন এই দায়িত্ব তো আমারই মা। বাবা, বাড়ি বানানো নিয়ে আমার কোনোই আপত্তি নেই, কিন্তু বাবা চারিদিকে শুধুই বাঁশঝাড়, লোকালয় তো কিছুটা দূরে। মা, বাঁশঝাড় এখন এসব নিয়ে কে ভাবে বলো তো? তোমার আশীর্বাদ আমার সাথে থাকলে আমার আর কোনো ভয় নেই মা। বেশ বাবা, তাহলে কাল থেকেই বাড়ির কাজে হাত দিয়ে দে। দেখতে দেখতে রাহুলদের বাড়ি তৈরি হয়ে গেল। শুভ একটা দিন দেখে রাহুল, রাহুলের বউ লক্ষ্মী ও তার মা বাড়িতে উঠল। বুড়ির ছেলের মোটা বুদ্ধি, মোটা চালের দোষ, তোর বুদ্ধির জন্য এবার করবি আফসোস। এ তো দেখি মেঘ না চাইতেই জল। ভেবেছিলাম বুড়ি আর বুড়ির ছেলেই শুধু থাকবে, এখন তো দেখছি সুন্দরী এক বউ। তুই নতুন বাড়ি নতুন বর নিয়ে সুখ করবি ভেবেছিস? দেখ এবার কি হয়। মা আমায় ডাকছিলেন? হ্যাঁ বৌমা, শোনো, নতুন জায়গায় এসেছ, সব সময় চোখ কান খোলা রাখবা। কখন কি হয়ে যায় তার কিন্তু কোনোই ঠিক নেই। আর শোনো, চুলের খোপা শক্ত করে সব সময় বেঁধে রাখবা, কেমন? চুলের খোপা যেন খুলে কখনো না যায়। লক্ষ্মী এবার রাহুলের সাথে গল্প করতে লাগলো। শোনো না, নতুন জায়গায় এলে কিছু বানিয়ে খাওয়াবে না? আচ্ছা বেশ বেশ, বলো তোমার কি খেতে ইচ্ছা করছে? অনেকদিন পাকান পিঠা খাইনি বুঝলে, তুমি বরং জমিয়ে কয়েকটা পাকান পিঠা বানাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি পিঠা বানিয়ে আনছি। লক্ষ্মী গরম গরম পাকান পিঠা তৈরি করলো বাড়ির সকলের জন্য। পিঠা বানানো শেষ করে লক্ষ্মী কিছু রান্নাঘরের ময়লা ফেলতে বাড়ির পাশটাতে গেল। আমায় কিছু না খাইয়ে একা একা গিলবি ভেবেছিস? তোদের সুখে সুখী এবার আমি হব, বুড়ি আর বুড়ির ছেলের সুখ এবার বের করব। শাকচুন্নি লক্ষ্মীর ঘাড়ে চেপে বসলো। লক্ষ্মীর রূপ ধারণ করেই শাকচুন্নি তাদের বাড়িতে প্রবেশ করলো। বৌমা, একটু এদিকে শুনবে? জি মা, বলুন। শুনলাম তুমি পিঠে তৈরি করছো, তো আমায় দুটো পিঠে দাও তো। আমি সব পিঠা খেয়ে নিয়েছি। সে কি, এত পিঠে সব শেষ? রাহুল খেয়েছে? কে রাহুল? কে কে রাহুল মানে নিজের স্বামীর নামও কি ভুলে গেলে নাকি পিঠে খেয়ে? বুড়ি বোধহয় ওই বুড়ির ছেলের কথা বলছে। কেন করেছে এবার? কি বলি এবার? ওর খেতে ইচ্ছা করছিল না মা, তাই আমি সব পিঠা খেয়ে নিয়েছি। কি হলো, আর কতক্ষণ অপেক্ষা করব? পিঠা বানানো কি এখনো হলো না? রাহুল, তুই নাকি বৌমাকে বলেছিস তোর পিঠে খেতে একদমই ইচ্ছে করছে না। কি বলছো মা? আমি আরো ওকে বললাম পিঠা তৈরি করতে। লক্ষ্মী, তুমি সব পিঠা খেয়ে ফেলেছো? সত্যি? সত্যি সত্যি। ওর পেটে রাক্ষস ঢুকেছে, বুঝলি? রাক্ষস। এই বুড়ি, খবরদার আমাকে রাক্ষস বলবি না। আমাকে রাক্ষস বললে তোর ঘাড় মোটকে একদম শেষ করে দেব। কি কি বললে তুমি আমার মাকে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। রাহুল একটা লাঠি এনে দুটো তিনটা মারতেই লক্ষ্মী মুহূর্তের মধ্যেই দৌড়ে কোথায় যেন চলে গেল। ওকে কেউ আর দেখতেই পেল না। দেখেছো মা, ওর কত বড় সাহস! কিভাবে দৌড়ে চলে গেল ঘর থেকে। ওকে আমি আর ঘরেই তুলবো না, এই আমি বলে দিলাম কিন্তু। বাবা, একটু ভেবে দেখ, বৌমায় এভাবে এত পিঠা সব খেয়ে নেবে যে কখনো আমাদের কিচ্ছু না দিয়ে মুখে কিচ্ছুটি তুলতো না, আর এইভাবে চোখের নিমিষে ও চলে গেল। আমার তো সব কিছুই কেমন অদ্ভুত লাগছে। বাবা, আর দেরি করিস নে, চল
বৌমাকে আগে খুঁজে বের কর। রাহুল ও রাহুলের মা লক্ষ্মীকে বাড়ির আশেপাশে খুঁজতে গেল। তারা আশেপাশে খুঁজেও কোথাও তার দেখাই পেল না। রাহুল, এবার কি হবে রে বাবা? জানি না মা, আমারও মাথায় কিছু আসছে না। আচ্ছা চলো আমরা ওঝার কাছে যাই। রাহুল এবং তার মা চলল ওঝার কাছে। তারা ওঝার কাছে যেয়ে সবকিছু খুলে বলল। আমার মনে হচ্ছে এটা কোনো শাকচুন্নির কাজ। আচ্ছা, তোমাদের সাথে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। রাহুল, দেখেছিস, আমি বলেছিলাম না বৌমার রূপ ধরে এ অন্য কেউ। বৌমা হলে কি এভাবে আস্ত কাঁচা মুরগি চিবিয়ে খেত? ওঝা, আপনি কিছু একটা করুন। এই পিশাচি, কে তুই? এখানে কেন এসেছিস? বল কেন এসেছিস? বেটা বদমাইশ, তুই কে রে উচ্চিংড়ে? আমায় বলে সেখানে কেন? আমি এই বাড়ির বউ, এটা আমার সংসার। তুই কে আমাকে চলে যেতে বলার? বাড়ির বউ? তুই বাড়ির বউ হলে এভাবে আস্ত মুরগি চিবিয়ে খেতিস, তাই না? দাঁড়া, দেখাচ্ছি। মরে গেলাম, ছেড়ে দে রে, ছেড়ে দে শয়তান, ছাড় আমায়। আগে এই বাড়ির বউমাকে ফেরত দে। দিচ্ছি। আর কোনোদিন যদি এই বাড়ির আশেপাশে দেখি তাহলে হলুদ সর্ষে পড়ার কথা মনে রাখিস। মা কি হয়েছে মা? কিচ্ছু হয়নি তোমার মা, সব কিছু ঠিক আছে।